আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা নাউন শিখব। প্রপার নাউনকে কীভাবে আমরা কমন নাউন করা যায়, ট্রান্সফরমেশন অফ নাউন। আমরা নাউনগুলোকে ট্রান্সফরমেশন করব একটা থেকে আরেকটা। প্রপার নাউন বিকামস কমন নাউন। প্রপার নাউনকে কীভাবে কমন নাউন করা যায়, কোনো কিছুর সাদৃশ্য বা তুলনা বোঝাতে কমন নাউনকে প্রপার নাউনকে কমন নাউন করা যায়। এবার কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসালেও উক্ত নাউন প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। আবার স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দা এবং অনির্দিষ্ট বা অনেকের মতো একজন বোঝালে এন বসে। এগুলো হচ্ছে যখন আর্টিকেলটা বসবে। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ আমেরিকান লিঙ্কন ইন হিজ আইডিয়ালস। এখানে নেলসন ম্যান্ডেলাকে আমেরিকান প্রেসিডেন্টের সাথে তুলনা হচ্ছে আব্রাহামের সাথে। সো এই আব্রাহাম লিঙ্কনটা হচ্ছে এখানে কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার নজরুল ইজ দ্য বাইরন অফ দ্য বাংলাদেশ। নজরুলের সাথে বাইরনের তুলনা হয়েছে, বাইরনের সাথে নজরুলের তুলনা হয়েছে, কারণ নজরুলকে বলা হয় বাংলাদেশের একজন বাইরন। সো এখানে বাইরনের নিচে যদি টান দেওয়া হয় তাহলে এই বাইরনটা হচ্ছে এখানে কমন নাউন। যদিও এটা ছিল প্রপার নাউন, কিন্তু এটা হবে কমন নাউন। এছাড়া আমরা দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনকে কীভাবে কমন নাউন করা যায়। কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করা হলে ওই উক্ত অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন দে প্রাইজড দ্য অনেস্টি অফ দ্য বয়। এখানে এই যে অনেস্টির পূর্বে দা ব্যবহৃত হয়েছে, সো ওই অনেস্টি নিচে টান দেওয়া থাকলে এই নাউনটি আমরা ম্যাক্সিমামই আমরা কী করব, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কারণ এখানে গুণ বুঝিয়েছে। আসলে তা না, এখানে হবে এটা কমন নাউন। দ্য কাইন্ডনেস অফ মহসিন হ্যাজ বিকাম এ প্রভাব। এই কাইন্ডনেস আমরা জানি এটি একটি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এখানে গুণ বুঝিয়েছে। হ্যাপিনেস, কাইন্ডনেস, গ্রেটনেস এগুলো সাধারণত গুণ বোঝায়। আর এই যদিও এটি গুণ বোঝায়, কিন্তু এখানে এটির পূর্বে দা ব্যবহার করার কারণে নাউনটি কমন নাউন হয়েছে। যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝে ওই গুণসমূহ ব্যক্তিকে বোঝায়, তখনও নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। হি ইজ এ জাস্টিস, সেও একজন ন্যায় বিচারক। এখানে আমরা জাস্টিসটা এখানে যদিও এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে আসলে কাকে বোঝানো হয়েছে, কোনো ব্যক্তির গুণ বোঝানো হয়েছে। গুণ কি উল্লেখ করা হয়েছে কি না বলেন। এখানে আমরা যেটা দেখলাম যে হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এখানে নাউনটি আমরা কমন নাউন হিসাবে ব্যবহার করতে হবে, কারণ এখানে গুণ বোঝাই নাই, তাকে একজন বিচারক বা ব্যক্তি হিসাবে বোঝানো হয়েছে। শি ইজ এ বিউটি, এ বিউটিফুল লেডি হচ্ছে সুন্দর নারী। সো এখানে শি ইজ এ বিউটি, এই বিউটি দ্বারা এই ব্যক্তিকে বোঝানো হয়েছে। সো এটা বিউটি হচ্ছে এখানে কমন নাউন। হি ইজ এ ডেঞ্জার, বিপজ্জনক ব্যক্তি, সে একজন বিপজ্জনক ব্যক্তি। এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, তো ব্যক্তি বোঝানো যে কারণে ডেঞ্জারটা হচ্ছে এখানে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন কীভাবে কমন নাউন করা হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার, দ্য গোল্ড, দ্য মিল্ক। শুধু ওয়াটার হলে এটা ম্যাটেরিয়াল নাউন, শুধু
গোল্ড হলে ম্যাটেরিয়াল নাউন, শুধু মিল্ক হলে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এগুলোর পূর্বে আর্টিকেল বসানোর কারণে নাউনটি সাধারণত কমন নাউন হয়ে যায়। আরেকটা জিনিস, যে কোনো ম্যাটেরিয়াল নাউনকে উপাদান না বুঝিয়ে উপাদান তৈরি জিনিস বোঝায়, তখনও তা কমন নাউনটি ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, এখানে নীল শব্দটি হচ্ছে নাউন, কিউ না কমন নাউন। এরপর হি ওয়াজ পুট ইন আয়রন, এখানে আয়রনস, হি ওয়াজ পুট ইন আয়রনস, এই জায়গাটা আয়রনটা যদিও আয়রনটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু সেটি একটি উপাদান তৈরি জিনিস বোঝানোর কারণে নাউনটি এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ প্রথম যে সেন্টেন্সটা বললাম, নীল একটা প্যারক, আয়রন থেকে উৎপন্ন বস্তু, তার পূর্বে আর্টিকেল আছে বিদায় নীল হচ্ছে কমন নাউন। এখানে আর্টিকেলও আছে, যেমন ড্রাইভ দ্য নীল দা আছে, আমরা সহজে বুঝতে পারি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল থাকলে এটি কমন নাউন হয়ে যায়। কালেকটিভ নাউনকে কীভাবে কমন নাউন করা যায়? কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে নাউনটি, অথবা এই সহজ একটা টেকনিক যে কালেকটিভ নাউনের সাথে এস বা এস থাকলে এটি কমন নাউন। এছাড়া এখানে রুলস আছে, রুলস অনুযায়ী সংখ্যাবাচক শব্দ বসালেও সেটি কমন নাউন। যেমন দ্য আর্মিস অফ দ্য এলিস কেম ইন টাইম, দ্য আর্মিস, দ্য আছে, এরপরও আর্মির সাথে ইএস আছে, দ্য আর্মিস। Our class consists of 20 public. Our class consists of 20 public. Here এখানে public is an example of common noun, কারণ 20 পাবলিক সংখ্যা বোঝানো হয়েছে। এরপর আসছে আমরা কমন নাউনকে কিভাবে প্রপার নাউন করা যায়। কমন নাউন দ্বারা একটি নির্দিষ্ট কোনো নাম বোঝালে এবং তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে তা প্রপার নাউন হয়ে যায়। যেমন আওয়ার ফাদার উইল সেভ আস, আসলে এখানে আওয়ার ফাদার দ্বারা সৃষ্টিকর্তাকে, গডকে বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝানো হয়েছে। এখানে আওয়ার ফাদার্স হচ্ছে প্রপার নাউন। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট। ইন স্টেটস দ্বারা কোনো একটা নির্দিষ্ট নাম বোঝায়, যেমন আমেরিকা, আমরা জানি স্টেট শহর, রাষ্ট্র, আর এখানে দ্য ইউনাইটেড স্টেটস এটা আসলে আমেরিকাকে বোঝানো হয়েছে বা যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে এটা। সো এখানে স্টেটসটা হচ্ছে প্রপার নাউন। আবার কখনো কখনো কমন নাউনটি দ্বারা অভ্যন্তরীণ গুণ বোঝালে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এই ক্ষেত্রে কমন নাউনের পূর্বে দা অথবা ইন থাকে। যেমন দ্য মাদার ইন হার অ্যারাউজ অ্যাট দ্য সাইড অফ দ্য পোর বয়, গরিব ছেলেটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল। এখানে মাদার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, যেহেতু দা আছে পূর্বে। দ্য ফাদার, দ্য প্যাট্রিট, এখানে উপরে দা থাকার কারণে কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এছাড়া কিছু কিছু সেন্টেন্স ব্যতিক্রম আছে, আমি এখানে একটা বইয়ের মধ্যে দেখলাম। দ্য সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট নাউন, যেমন হি ফিডস হিজ পোলট্রি এভরিডে। এখানে পোলট্রি আসলে আমরা কালেকটিভ নাউন হিসাবে জানি, কিন্তু যখন এটা হি ইটস পোলট্রি এভরি উইক, যখন এটাকে খাবার বোঝানো হবে, খাওয়া খাদ্য হিসাবে ব্যবহার করবে, তখন সেই পোলট্রি শব্দটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। যেমন ফিশ ইজ গুড ফর ফুড,
মাছ খাদ্যের জন্য ভালো। এখানে ফিশ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ফিশ লিভ ইন ওয়াটার, ফিশ পানিতে বাস করে, এখানে হচ্ছে এটি একটি কমন নাউন। আই লাইক গ্রিন ম্যাঙ্গোজ, এখানে আমি আম পছন্দ করি, এটা হচ্ছে এই পছন্দ করে এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন এটাকে খাবার বা কোনো ফল নির্দিষ্ট করে খাবারকে বোঝানো হবে তখন সেটি হবে ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড, খাদ্য বোঝালে আসলে ফিশ, ম্যাঙ্গো, পোলট্রি এগুলো হয়ে যায় ম্যাটেরিয়াল নাউন। আর যেমন এছাড়া আছে যে কোনো অ্যানিম্যালের মাংস বোঝাতে এগুলো ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়, যেমন ব্রিফ, মাটন, বেড়ার মাংস বা গরুর মাংস, এগুলা যদিও এগুলা নাউন, কমন নাউন হতে পারে, কিন্তু যেহেতু মাংস অ্যানিমেলের মাংস বোঝায় বা নির্দিষ্ট করে মাংস বোঝায়, এর জন্য এটি ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে।